বাংলাদেশকে হারানোর জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। কেন বলছি এই কথা? বিকেল ৫টার পর থেকে অনুশীলন শুরু করেছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল। এখন ঘড়িতে বাজে ৯টা ১০। এখন পর্যন্ত অনুশীলন চলছে এবং তাদের হাবভাব দেখে মনে হচ্ছে আরও ঘণ্টাখানিক অনুশীলন করবেন। একদম বলে না কথায় যে মাথার ঘাম পায়ে ফেলছেন, ঠিক তেমনটাই করছেন। কথা বলবো যে কেমন হবে সিলেটের উইকেট, কেমন হবে বাংলাদেশের একাদশ, এসব বিষয় নিয়ে। হয়তো ভাবছেন সিলেটের উইকেট নিয়ে নতুন করে কি বলার আছে, এটা তো স্পোর্টিং উইকেট, এখানে ১৮০-২০০ রান হয়। কিন্তু একটা বিষয় হয়তো আপনারা জানলে অবাক হবেন যে আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুর দিকে সিলেটে কখনোই ম্যাচ হয়নি। ম্যাচ হয় না, কারণ এখানে তখন প্রচুর বৃষ্টি হয়। কিন্তু এবার সেটা হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে। তো সেই ক্ষেত্রে আসলে উইকেটটা ন্যাচারালি যেমন হয় তেমনটা নাও হতে পারে, একটু স্লো উইকেট হতে পারে। যেই ১৮০ কিংবা ২০০-র কথা বলা হচ্ছে, যা এই উইকেটে যে রানটা হয় সেটা হয়তো কম হতে পারে, নাও হতে পারে। আবার এমনও হতে পারে যে বোলাররা আসলে ঠিকঠাক ডেলিভারি করতে পারছেন না, কিংবা সেই ক্ষেত্রে আসলে বোলাররা অনেক বেশি রান খরচ করতে পারেন। তবে টনি হেমিং বিগত কয়েকদিন এখানে অনেক বেশি শ্রম দিয়েছেন, পরিশ্রম করছেন। সেই ফলটা আমরা দেখেছিলাম যে প্র্যাকটিস ম্যাচে ২০৩ রান হয়েছিল, এবং অনুশীলনে আমরা দেখছিলাম সেন্টার উইকেটে যে আসলে ব্যাটারদের আসলে ব্যাটিং দেখে মনে হচ্ছে আসলে খুব বেশি কঠিন উইকেট মনে হচ্ছে না, ব্যাটিং ফ্রেন্ডলি মনে হচ্ছে। আবুধাবির যে উইকেট, সেই কন্ডিশনটাকে মাথায় রেখে কিন্তু এই উইকেটটা বানানো হচ্ছে। তারপরও আসলে এই কথাটা থেকে যায়। তবে এই মাঠের ইতিহাস কিন্তু ডাচদের পক্ষে কথা বলে। এখানে ৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নেদারল্যান্ডসের। তাই নেদারল্যান্ডস দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষায় বলা যায় যে অপেক্ষা করছে। এই পরীক্ষাটা বাংলাদেশের জন্য অনেক বেশি দরকার, কারণ সামনে এশিয়া কাপ, চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা যদি ভালো করতে হয় তাহলে এই সিরিজে অবশ্যই ভালো করতে হবে, এবং আশা রাখছি যে বাংলাদেশের ক্রিকেটটা ভালো করবে। এবার আসি বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। সহজ কথায় কিংবা এক কথায় বললে বলা যায় যে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে বা পাকিস্তান সিরিজে একাদশটা যেমন ছিল তেমন একাদশই হতে পারে। শুধু একটা জায়গা হয়তো পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির বেলায়। শামীম হোসেন পাটোয়ারি তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। আজকে যদিও প্র্যাকটিস করেছেন, সবকিছুই করেছেন। যদি তাকে পুরোপুরি ফিট মনে না হয়, শামীমের জায়গায় হয়তো সোহান খেলতে পারেন, তাকে খেলানো হতে পারে। নইলে কিন্তু আগের ফরম্যাটেই খেলা হতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর সাইফ হাসানের কথা বলতে হচ্ছে, তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। তাকে সুযোগ দেওয়া হলে হয়তো একটা ম্যাচ কিংবা ২টা ম্যাচ পরে সুযোগ দেওয়া হতে পারে। এইটা আসলে যেহেতু এশিয়া কাপের প্রস্তুতি, সেহেতু আসলে প্রথমে বাংলাদেশ তো আসলে এই সিরিজটাও জেতার চেষ্টা করবে, কারণ যেই দলের বিপক্ষে সিরিজ হারুক না কেন, এটা একটা আত্মবিশ্বাসের ঘাটতি হয়। তো সেই ক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ হারলে একটু বেশি সমালোচনা হবে, বেশি কথা হবে। বাংলাদেশ দল চাইবে যে এশিয়া কাপের প্রস্তুতিটা যেমন নেবে তেমনি সিরিজটা যেন নিজেদের করা যায়। আর অন্যদিকে নেদারল্যান্ডস ক্রিকেট দল, তাদের কিন্তু ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব দিক থেকে কিন্তু তারা বেশ ভালো টি-20 ক্রিকেট খেলেন। এখানে তাদের ভালো স্মৃতি আছে, এখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞ ক্রিকেটার আছে, তেমনি তরুণ ক্রিকেটারও রয়েছে। সেই দিক থেকে আসলে বলা যাচ্ছে যে এই সিরিজটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইটা আশা করছি বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির জন্য বেশ ভালোই হবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।